জাগির হইছো এখনো, মানে চিন্তা করতেছো আরো কোনো সমীকরণ আছে কিনা, যে সমীকরণ থেকে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে, আরো তো 3 দিন বাকি আছে। মানে কি ভাবতেছো যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে ম্যাচটা খেলতো না, পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতো না, তখন আইসিসি আমাদেরকে ডাকবো, হ্যালো বাঙ্গির ছেলেরা, গাধারা, গরুরা, গর্দবরা, হ্যাঁ তোমরা আসো, তোমরা ইন্ডিয়ার সাথে খেলো, তোমরা পাকিস্তানের সাথে ফাইনালটা খেলো। ভাইয়া এআই দি একটা ট্রফি বানায় আমাদের প্লেয়ারদের হাতের ভিতরে তুলি দে। ওই গুলিস্তানের পাওয়ার হিটার আছে না জোকার জাকির, মানে সে হচ্ছে 14 ডিসেম্বর বাঁচি যাওয়া বুদ্ধিজীবী, এমন পাওয়ার হিটিং দেখছি রে ভাইয়া তার। মানে মডার্ন ক্রিকেটে আসি যারা 135টা রান চেস করতে পারে না, তাদের তো নাকে খত দিয়ে নিজের থুতু নিজে খাই, নিজের কফ নিজে গিলি, ক্রিকেটটাকে ছাড়ি দেওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেটটারে রেপ করে দিছো ভাইয়া, সারি মানে ক্রিকেটটারে দর্শন করে ফেলছো তোমরা, ক্রিকেটের জামা কাপড় আর কিচ্ছু রাখো না। লজ্জা, তোমাদেরকে দেখি লজ্জা পাইছি, এবার আমরা হয়েছি নির্লজ্জ, বেহাইয়া, আমরা হয়েছি মানে বেখাপ্পা, আমাদের লাজ লজ্জা আয়া শরম ছায়া বেলাউজ পদ্মা কোনো পেটিকুট কিচ্ছু নেই, যার কারণে আমরা তোমাদের মতো নির্লজ্জদের খেলা দিনের পর দিন রাতের পর রাত দেখে বসতেছি। তোমাদের দাঁত কেলানো সংবাদ সম্মেলন দেখলে বাঙ্গির ভূত মনে চায় যে কি ফসাডি মারি মনে করে চেয়ারার মানচিত্র পর্যন্ত চেঞ্জ করিয়া লাই। হারামির বাচ্চারা, লজ্জা নাই তোদের? পুরো বাংলাদেশের মানুষ আজকে খেপে গেছে তোদের এই লজ্জামি ফাট্টামি দেখি, ঠিক আছে? মানে আগে সিনিয়র যারা ছিল মাহমুদুল্লাহ ভাই, মুশফিক ভাইয়েরা, তাদের আমলে আমরা এক রকমের বেদনা পাইছি, আর এই আধুনিক জেনারেশন আসি অন্য লেভেলের বেদনা পাইতেছে। তোদের ভিতরে যদি ন্যূনতম লজ্জা থাকতো, তোরা মানুষের কাছে মাপ চাইতি, হাডি হাডি মাপ চাইতি। নির্বাচনের আগে প্রার্থীরা যেমন বাসায় বাসায় যায় না যে ভাই আমাকে ভোটটা দিয়েন, আর তোরা যাই বলতি যে ভাই আমাকে মাফ করে দিয়েন, ভাই আমরা আপনাদের আশা রাখতে পারি না। জুতা মারি দেওয়া উচিত তোদেরকে বেটা, তোদেরকে যে প্রবাসীরা এখনো পর্যন্ত কি জুতা মারানো স্টেডিয়ামের ভিতরে নামি, এটাই তোদের কপাল, এটার লাই 2 রাকাত নফল নামাজ পড়। তোদেরকে যদি বলি যে কি গুলিস্তানে যে গেঞ্জি বেচ, তাহলে একজন গেঞ্জি বিক্রেতার অসম্মান হইব। তোদেরকে যদি বলি যে গুজ হাপ কর, তাহলে একজন সুইপারের অপমান হইব। তোদেরকে যদি বলি যে কি বাসে উঠি ব্রাশ বিক্রি কর, দাঁতের মাজন বিক্রি কর, তাহলে ওই সকল হকার বাইজের অপমান হইব, কারণ তোরা ওইটারও যোগ্য না। তোরা তো ক্রিকেট খেলি লাখ লাখ টাকা নেস না, তাহলে তোরা তো অ্যাথলেট, প্রফেশনাল অ্যাথলেট, তাহলে অ্যাজ এ প্রফেশনাল তোদের ভিতরে ন্যূনতম প্রফেশনালিজমের ছোঁয়া নাই। মানে তোরা জাস্ট পুরো দেশটারে খাই দিয়েছিস, দেশের ক্রিকেটটারে খাই দিয়েছিস। আমাদেরকে দেখলে এখন মানুষের ট্রোল করে, আমাদেরকে দেখলে মানুষে যা তা বলে যে পাকিস্তান আমাদেরকে ভাই ভাই মারাইছো না, এখন তারা আমাদেরকে নাগিন মারতেছে উল্টা স্টেডিয়ামের ভিতরে। আমাদের প্রবাসী ভাইদেরকে দুনিয়ার অপমান করছে না মানে পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা, কারণ ওই ন্যূনতম লজ্জা তোদের ভিতরে নাই। তোরা তোরা শাহবাগের মোড়ে আসি রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায়, তোদের গণক্ষমা চাওয়া উচিত পুরো বাংলাদেশের জনগণের কাছে, পুরো বাংলাদেশের প্রবাসী ফ্যান, বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা আছে তাদের সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত যে কি ভাইয়া আমরা ভুল করছি, আমাদের যোগ্যতা নাই, আমরা সবগুলো জোকার, আমরা কোনো ক্রিকেটার না ভাইয়া। মানে আমাদেরকে দেখলে মানে জোকাররাও পর্যন্ত মনে করেন যে আমাদেরকে দেখলে কি টিস করবো, হাসবো। তোদের মাপ চাওয়া উচিত ভাইয়া। তোরা যদি এই পোস্ট কনফারেন্সে আসি, পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আসি যদি বড় বড় গলায় কথা বলোস, জুতা মারি দেওয়া উচিত সাংবাদিক যারা ওখানে থাকবেন। আর কিছু কিছু তেলবাস সাংবাদিকরা আমাদের প্লেয়ারদেরকে এত হাইপ দিছে, মনে হচ্ছে তারা এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল, তারপর অ্যাডাম গিলক্রিস্ট, হ্যাঁ শন পোলক তাদের বাপ, অথচ আমরা কোনো বালও না, ঠিক আছে? মানে হিরো আলম হেতের জায়গায় ঠিকঠাক আছে, হেতের লাইনে হাতে ঠিকঠাক করে দিতেছে, তোদের লাইনে তোরা কোনো বালটাও শিখতে পারতেছ। তোমরা একটা বাল ভাইয়া, তোমরা একটা বাল, বুঝছো? তোমরা একটা বাল, এটা বলে দিলাম আমি একজন সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে। বাকি অডিয়েন্সরা জাস্ট তাদের রিয়েকশন দেখাইতে পারতেছে না সোশ্যাল মিডিয়া, নইলে তোমরা বুঝতে তুল কালাম হয়ে যাইতে, তুল কালাম বাঙ্গির পুতারা, আল্লাহর গজব পড়ুক তোদের উপরে।